যদি আমার আপন বোন আমার কাছে আসে, আমার কন্যা আমার কাছে আসে আর বলে তোমরা আমার বিয়ে দিয়েছো, আমি দীর্ঘ সময় সেখানে ছিলাম কিন্তু এখন অত্যাচারের শিকার হচ্ছি, আমার স্বামী আমাকে আঘাত করে অথবা তার পরিবার আমাকে অপমানিত করে আর আমি এমন সব কিছু সহ্য করে যাচ্ছি, এখন আমি কি করব? আমি আল্লাহকে ভয় করি যদি এরকম কথা আমার মুখ দিয়ে বেরিয়ে আসে, দেখো তোমার যদি তালাক হয় এটা আমার পরিবারের সুনাম নষ্ট করবে, সমাজের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো, তোমার ছোট বোনকে কিভাবে বিয়ে দিব, তোমার ছোট বোনকে কে বিয়ে করবে? তোমার চক্ষু লজ্জা থাকা উচিত, পরিস্থিতির সাথে মানিয়ে চলো, সমস্যার কিছু নেই, আমাদের সবারই এমন বিষয় মানিয়ে চলতে হয়, সমস্যার কিছু নেই, এটা জীবনেরই অংশ। এটা কোন জীবনের অংশ? মুশরিকের জীবন, কাফেরের জীবন? ইসলাম এসেছে রহমত হিসেবে, ইসলাম এসেছে রহমত হিসেবে। পিতা হিসেবে আপনার লজ্জিত হওয়া উচিত যে আপনার কন্যা আপনার কাছে এসেছে অত্যাচারী স্বামীর হাত থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, আর আপনি বলছেন না ফিরে যাও এবং আবারও অত্যাচারের শিকার হও, কারণ এটা আমার সুনাম নষ্ট করবে। আমার জানা নেই আপনি সন্তান জন্ম দিয়েছিলেন বা কেন। যদি আপনি পিতা হওয়ার অর্থই না বুঝেন, আপনার কন্যার নিরাপত্তা নিশ্চিত করুন, আপনার বোনের নিরাপত্তা নিশ্চিত করুন, কন্যার নিরাপত্তা নিশ্চিত করুন। আর যদি বাবা কিংবা ভাই এই কাজ না করে তাহলে চাচাদের এটা করা উচিত। দাদা দাদি এগিয়ে এসে সেই সকল মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত, তাদের এটা করা উচিত। আমাদের ধর্ম হলো মুক্তিদানকারী ধর্ম, এটা কোনো কারাগার নয়, এটা কারো উপর অত্যাচার করতে আসেনি।